শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি জানবার বিষয় নিয়ে। যদি ব্যক্তি পাই এমন সংকেত, তাহলে বুঝে নিন যে হনুমানজি আপনার সাথে আছে। আপনি যদি এই রকম 6টি সংকেত পান, তাহলে বুঝে নিন স্বয়ং বীর হনুমানজি আপনার সঙ্গে সঙ্গেই রয়েছেন এবং আপনাকে রক্ষা করছেন। কখনো কখনো আমাদের জীবনে এই রকম পরিস্থিতি উৎপন্ন হয়ে যায় যে আমরা চেষ্টা করি সেখান থেকে বেরোনোর, কিন্তু সেই পরিস্থিতি থেকে আমরা কিছুতেই বের হতে পারি না। তখন কেবলমাত্র ঈশ্বরই আমাদের রক্ষা করতে পারেন, কারণ তখন আমাদের ঈশ্বরের সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন। আর যদি ঈশ্বরের হাত আমাদের উপর থাকে, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি। কখনো আমরা খারাপ সময়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে আমরা সেখান থেকে সফলতা পাই না, আবার কখনো পেয়েও যাই। যখন সফলতা পেয়ে যাই, তখন বুঝে নিতে হবে যে ঈশ্বর আমাদের সাথে থেকে আমাদের সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করছেন। আর যখন ঈশ্বর আমাদের উপর রাগান্বিত হন, তখন তিনি আমাদের উপর থেকে তার কৃপা দৃষ্টির হাত তুলে নেন। কারণ শাস্ত্রে লেখা আছে যে কোনো মানুষের যখন খারাপ হবার থাকে, তখন ঈশ্বর আগে থেকেই তার বুদ্ধি হরণ করে নেন। তখন সে না তো ভালো ভাবে আর না তো ভালো কর্ম করতে পারে। সে তখন চারিদিকে খারাপই খারাপ দেখতে পায়। এর জন্য আমাদের চেষ্টা করা প্রয়োজন, যাতে ঈশ্বরের কৃপা দৃষ্টি আমাদের উপর থেকে যেন কখনো সরে না যায়। আজকে আপনাদের জানাবো কিছু এমন সংকেতের ব্যাপারে, যার থেকে আমরা বুঝতে পারি যে হনুমানজি আমাদের স্বয়ং দেখছেন, অথবা তার কৃপা দৃষ্টি আমাদের সাথে সর্বদা আছে। আর তার সাহায্যে আমরা খারাপ সময়ের সাথে মোকাবিলা করে জয়লাভ করতে পারি। তাহলে চলুন জেনে নিই সেই সংকেতগুলি কি কি। যারা এই ধরনের লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী বা অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে এই তথ্যগুলিকে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। প্রথম সংকেত, সেটি হলো অনুশোচনা। যখন আপনি একা একা বসে আছেন আর হঠাৎ করে আপনি মনে মনে আপনার দ্বারা করা অতীতের ভুলগুলির কথা মনে পড়ে, তখন আপনি মন থেকে হনুমানজির কাছে ক্ষমা ভিক্ষা চান। তখন এটাই বুঝে নিতে হবে যে হনুমানজি আপনার অতীতে করা ভুলগুলি আপনার চোখের সামনে তুলে ধরছেন এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। অতএব হনুমানজির কৃপা দৃষ্টি আপনার উপরেই আছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে। দ্বিতীয় সংকেত, সেটি হলো চোখে জল আসা। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি হনুমান চল্লিশা পড়ছেন বা শুনছেন, আর হঠাৎই আপনার গায়ে লোম বা পশম খাড়া হয়ে গেছে, আপনার গা কাটা দিয়ে গেছে ও আপনার চোখে জল চলে এসেছে এবং আপনার মন প্রফুল্লিত হয়ে গেছে? তাহলে আপনি এই সংকেত পেয়ে থাকেন যে হনুমানজি আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন, আর তার উপর আপনার দৃঢ় বিশ্বাসের জন্য তাকে আপনার কাছে আসতে বাধ্য করে দিয়েছে। যদি এমনটা হয়ে থাকে, তাহলে বুঝে নিন যে আপনার খারাপ সময়ের অন্ত হতে চলেছে। হনুমানজি আপনার জীবনে চলা কঠিন পরিস্থিতিকে হরণ করে নিচ্ছেন। তৃতীয় সংকেত, সেটি হলো কাম বাসনা। এটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত। এটা আপনার জীবনের উন্নতির সংকেত। আর এই সংকেত তখনই পাওয়া যায় যখন হনুমানজি অদৃশ্য রূপে আপনার সাথে বিদ্যমান আছেন। যদি আপনি আপনার মনের কাম বাসনাকে বশে করে নিয়েছেন, কোনো পর স্ত্রীকে দেখলে আপনার মায়ের বা আপনার বোনের কথা মনে পড়ে যায় বা অনুভব হয়, তাহলে আপনি প্রকৃত পুরুষে পরিণত হয়েছেন। হনুমানজির কৃপা আশীর্বাদ আপনি লাভ করে ফেলেছেন। এখন আপনার জীবনে আপনি সবকিছু কাজেই সফলতা পেতে চলেছেন। চতুর্থ সংকেত, যেটি হলো সাহায্য করার ইচ্ছা। যদি আপনার মন থেকে অপরকে সাহায্য করার ইচ্ছা হয়, অথবা কেউ যদি আপনার থেকে সাহায্য চাইতে আসে আর তাকে আপনি না বলতে পারছেন না, তাহলে বুঝতে হবে যে স্বয়ং হনুমানজি আপনাকে দিয়ে ভালো কর্ম করিয়ে নিচ্ছেন।
অপরের কঠিন সময় করা আপনার সাহায্য পরবর্তী সময় আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে চলেছে। পঞ্চম সংকেত, সেটি হলো বাদরের ঘরে আসা। যদি কোনো বাদর আপনার বাড়িতে আসে এবং কিছু খাবার নিয়ে চলে যায় বা সেখানে কিছুক্ষণ ধরে বসে থাকে, তাহলে এটি খুবই শুভ সংকেত হয়ে থাকে। হনুমানজি আপনার জীবনে আগত খারাপ সময় অথবা কোনো রকম কুদৃষ্টি থেকে বাঁচাতে আপনার কাছে এসেছেন। তাই অবশ্যই সেই বাদরকে আপনি খাওয়াবেন আর হনুমানজি আশীর্বাদ প্রাপ্ত হবেন। ষষ্ঠ সংকেত, সেটি হলো লাল বস্তুকে দর্শন করা। আপনি যদি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যাচ্ছেন এবং রাস্তায় আপনি লাল রঙের জিনিস দেখতে পান, যেমন লাল বস্ত্র পরিহিতা কোনো স্ত্রী বা পুরুষ, লাল পতাকা অথবা লাল গরু ইত্যাদি, তাহলে বুঝতে হবে যে হনুমানজি আপনার উপর প্রসন্ন হয়েছেন এবং আপনাকে শুভ সংবাদ দিতে চলেছেন। তো বন্ধুরা, আপনারাও কি এই ধরনের সংকেত পেয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরিজন তথা বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল শ্রী গুরু চরণেশুকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়, জয় শ্রীরাম, জয় বজরংবলী, হরে কৃষ্ণ।